চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রাত্রি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহের হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহের মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভীর বর্ণনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে হত্যা করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত ২:৩০টায় সালমান শাহের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহের ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহের জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ মোহাম্মদ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহের। এতদিনে মৃত্যুকে অপমৃত্যু বললে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।